বন্ধুগণ নমস্কার। প্রথমে আপনাদের অনুরোধ করব আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভেনেজুয়েলায় যে আমেরিকা ইনভেড করলো এবং ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ওখান থেকে তুলে নিয়ে এসে আমেরিকা হাজির করলো এবং সেখানে নিউ ইয়র্কের ম্যানহাটন কোর্টে তার এখন বিচার চলছে। এখন এই যে অপারেশনটা আমেরিকা করেছিল, এইটা ভেনেজুয়েলা এবং প্রেসিডেন্ট মাদুরো সম্ভবত ঘুণাক্ষরেও টের পায়নি। এবং যদিও বিভিন্ন মত সেখানে হচ্ছে কি যে চালু আছে। এক নম্বর হচ্ছে যে কেউ বলছে তার সমস্ত যে বডিগার্ড ছিল এবং যে মিলিটারি ছিল তারা সবাই আমেরিকার সঙ্গে কম্প্রোমাইজ ছিল, অর্থাৎ আমেরিকা সবাইকে নাকি অর্থ দিয়ে একরকম কিনে ফেলেছিল এবং দীর্ঘ 6 মাস ধরে ওখানে ইসরায়েলকে দিয়ে এবং নিজেরা ওখানে জাসুস করছিল, যে ভেতরে সব খবর নিচ্ছিল, ফলে তাদের এটা করতে সুবিধা হয়েছে। আবার অন্য একটা মত বলছে যেন ওখানে যে মাদুরোর যে বডিগার্ডসরা ছিল, সিকিউরিটি ছিল, তারা অ্যাকচুয়ালি ছিল কিউবান সিকিউরিটি। এবং এই যে আমেরিকার যে ফোর্স, যারা ডেল্টা ফোর্স এটাকে বলা হচ্ছে, এই ডেল্টা ফোর্স যারা ওখানে অপারেশনটা করেছে, তারা নাকি সেখানে অপারেশন করার আগে যে তার কিউবান যে সিকিউরিটি ছিল মাদুরোর 20 না 25 জন, কেউ বলছে 20 জন, কেউ বলছে 25 জন, যাদের যে বডিগার্ড সিকিউরিটি ছিল তাদেরকে নাকি হচ্ছে যে হত্যা করে তারপর মাদুরোকে দখল করে। যদিও খবরগুলো খুব কোনো পক্ষ থেকেই পুষ্ট করা হয়নি, না ভেনেজুয়েলার পক্ষ থেকে না আমেরিকার পক্ষ থেকে। এটা বিভিন্ন যে অসমর্থিত সূত্র, এর সত্যতা যাচাই করা খুব মুশকিল। তবে যাই হোক, এই যে ডেল্টা ফোর্স যারা এই অপারেশনটা করেছে তারা খুবই একটা দক্ষ সৈন্য গ্রুপ আমেরিকার। এটা অনেক দিন আগে তৈরি হয়েছিল, কারণ আমি এই যারা এরকম একটা নিখুঁত অপারেশন করেছিল তাদের এই যে ডেল্টা ফোর্স, সেটাকে নিয়ে আমি একটু তদন্ত করে দেখছিলাম, রিসার্চ করে কী আছে। কারণ গত শনিবার দেখা গেল একটা ইন্টারভিউতে ডোনাল্ড ট্রাম্প এই ডেল্টা ফোর্সকে নিয়ে খুব একদম তারিফ করেছেন এবং তিনি বলেছেন যেভাবে দে রিচড অ্যান্ড প্র্যাকটিসড লাইক নোবডি ইজ এভার সিন, অ্যান্ড আই ওয়াজ টোল্ড বাই রিয়েল মিলিটারি পিপল দ্যাট দেয়ার্স নো আদার কান্ট্রি অন আর্থ দ্যাট কুড ডু সাচ এ ম্যানুভার। অর্থাৎ এরকম পৃথিবীতে এখন কোনো মিলিটারি গ্রুপ নেই যারা এরকমভাবে কাজ করে একটা অপারেশনকে সাকসেস করতে পারে। দে জাস্ট ব্রোক ইন অ্যান্ড দে ব্রোক ইন টু প্লেসেস দ্যাট ওয়ার নট রিয়েলি এবল টু বি ব্রোকেন ইনটু। অর্থাৎ যেটা হওয়ার নয় সেরকম একটা কাজ করে তারা দেখেছে। আই হ্যাভ নেভার সিন এনিথিং লাইক ইট। আমি এরকম কোনো ঘটনা আগে আমি দেখিনি, এটা তার বক্তব্য। এবং কোনো পক্ষ থেকে বলা হচ্ছে যখন এই অপারেশনটা হয় তখন নাকি মার্কো রুবিও এবং যে ডোনাল্ড ট্রাম্প মাঝে, মার্কো রুবিও ডান দিকে, বাঁ দিকে ওই পিট হেজড্যাক নাকি, যিনি ওখানকার যে এই রক্ষামন্ত্রী বলুন, অর্থাৎ ওয়ার মিনিস্টার যাকে বলা হয়, তারা তিনজনে বসে পুরো অপারেশনটা ক্যামেরাতে নাকি দেখছিল। এরকম একটা দুটো ছবি বেরিয়েছে। তবে আজকাল তো ছবি বেরোনো বড় বিশ্বাস করা খুব মুশকিল, কারণ আজকাল এআই ফটো করে অনেক সময় সব বের হয়। যাই হোক, আমি ভাবলাম ডেল্টা ফোর্সটা কী, এটা একটু সার্চ করে দেখতে হবে। তো ডেল্টা ফোর্সটা সার্চ করলাম। সার্চ করতে যে ওয়াশিংটন স্ট্যান্ড বলে একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে আমি দেখলাম সেখানে একটা রিপোর্ট বের করেছে এস.এ. ম্যাকার্থি। সেই গতকাল 6 তারিখে এই রিপোর্টটা বের করেছে এবং সেই রিপোর্টে ডেল্টা ফোর্স সম্পর্কে ডিটেলস লিখেছে। তো সেটা আমি অন্য দিন আলোচনা করব, কারণ সেটা আলোচনা করতে ডেল্টা ফোর্সের ইতিহাসটা আমি সবটা পড়েছি। মস্ত বড় একটা আর্টিকেল, প্রায় 2-3 পাতার বেশি আর্টিকেল। তো সেটা 7 পাতা আর্টিকেল। তো সেটা আমি পড়েছি সবটাই, সেটা এখনই বলা যাবে না, সেটা আমি আবার পরে কোনো সময় আপনাদেরকে বলবো। কিন্তু অপারেশনটা কীভাবে করলো, সেই অপারেশনটা হচ্ছে যে এই যে সৈন্যরা, ডেল্টা ফোর্সের যে সৈন্যরা, তারা হচ্ছে কি যে পুরো রেড করে ফেলে মাদুরোর যে প্যালেস, এবং সেখানে যে কিউবান সিকিউরিটি যারা ছিল, তারা কিন্তু ফোর্স ছিল, তাদেরকে কিন্তু তারা এলিমিনেট করে। এটা পরিষ্কার লিখেছে যে মাচ অফ দ্য অপারেশন সাকসেস ওয়াজ থ্যাঙ্কস টু দ্য এলিট ব্যান্ড অফ সোলজার্স known as Delta Force who led the raid and captured Maduro, eliminating his Cuban security forces in process. তার মানে এও স্বীকার করছে, এ তো ওয়াশিংটনে থাকে, ওয়াশিংটন ডিসি থেকে এই সাংবাদিকতা করে, ঘরোয়া সাংবাদিকতা করে নিজের একটা ওয়েবসাইটে। তো সে বলছে এই যে কিউবান সিকিউরিটি ফোর্স কিন্তু ছিল, তাদেরকে এলিমিনেট করেছে। তার মানে যারা বলছে 20-25 জন কিউবান সৈন্যকে এই ডেল্টা ফোর্স হত্যা করে ঢুকেছিল ভেতরে, এটা কিন্তু তাহলে ঘটনাটা সত্যি বলে মনে হচ্ছে। যদিও এটা একটা স্পেশাল অপারেশন ছিল মিলিটারির পক্ষ থেকে, এবং এটা একটা খুব স্ট্র্যাটেজিক্যালি করা হয়েছিল।
এবং এটা খুব হিসেব করে করা হয়েছিল যে যেভাবে হোক এই ভেনেজুয়েলা থেকে একে আউট করতে হবে। তো এর কীভাবে ঘটনাটা ঘটলো পরপর, সেটা হচ্ছে যে 2 তারিখ রাতে ট্রাম্প অর্ডার দিল যে ক্যারাকাসে স্ট্রাইক করা হোক ভেনেজুয়েলাতে, এবং মাদুরোকে এবং তার ওয়াইফকে সিলিয়া ফ্লোরেস তাকে অ্যাডাপ্ট করা হোক, যারা দুজনেই ক্রিমিনাল অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত ছিল আমেরিকানদের সঙ্গে বলে আমেরিকা বলছে, এবং নার্কো টেররিজমের সঙ্গে যুক্ত ছিল। তো এটাতে 150টা এয়ারক্রাফট একসঙ্গে কিন্তু কাজ করেছে। ওয়ান ওয়ে অ্যাটাক ড্রোনস, একসঙ্গে ড্রোন দিয়ে তারা বিভিন্ন জায়গায় অ্যাটাক করেছে। এয়ারফোর্স যে ভেনেজুয়েলার যে মিলিটারি সাইট সেখানে অ্যাটাক করেছে। হ্যাঁ, জেনারেলিসিমো ফ্রান্সিসকো ডে মিরান্ডা এয়ারবেস, যে একটা এয়ারবেস ছিল মিলিটারি এয়ারবেস, মিরিন্ডা এয়ারবেস, সেখানে তারা অ্যাটাক করেছে। এবং ফোর্টুইনা এয়ারবেস সেখানেও অ্যাটাক করেছে। হেলিকপ্টারে 160 জন স্পেশাল অপারেশন অ্যাভিয়েশন রেজিমেন্ট ট্রান্সপোর্টেড ডেল্টা ফোর্স সোলজার্স ইন্টু ক্যারাকাস। অর্থাৎ এই যে অপারেশনটাতে ডেল্টা ফোর্সকে ওই যে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে যে নামিয়ে দিয়েছিল, সেখানে তারা যে মাদুরোকে ক্যাপচার করে এবং তাকে পরবর্তীকালে যে FBI ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন আমেরিকা এজেন্টস তারা তাকে অ্যারেস্ট করে আমেরিকাতে নিয়ে এসছে। এবং এখন তার আমেরিকাতে নিউ ইয়র্কের যে কোর্ট আছে ম্যানহাটন ফেডারেল কোর্ট, সেখানে তার এখন বিচার চলছে। বিচার পরবর্তীকালে তার কী শাস্তি হয় সেটা পরে বোঝা যাবে। কিন্তু এইভাবেই অপারেশনটা আমেরিকা ভেনেজুয়েলার উপর সেরেছে এই ডেল্টা ফোর্সের জওয়ানদের দিয়ে। এরা ভয়ানক এলিট ফোর্স, এদের বিশেষ ট্রেনিং দিয়ে এইভাবেই তৈরি করা হয়েছে। তো আগেও দেখা গেছে পাকিস্তান থেকে যখন আমেরিকা ওই আল কায়দা লিডারকে তুলে নিয়ে গেছিলো, সেখানেও এরকম একটা বিশেষ ফোর্সকে পাঠিয়ে তারা এটা করেছিল। তো আমেরিকা এই ব্যাপারে এখন সত্যিকারই বলা যাবে পৃথিবীর মধ্যে একটা এইসব কাজে অন্তত সুপার পাওয়ার। তারা সেটাই ভেনেজুয়েলা কিন্তু আক্রমণ করে এবং মাদুরোকে তুলে নিয়ে যেয়ে সেটা কিন্তু তারা প্রমাণ করেছে। ডেল্টা ফোর্স কী এবং তার যে ইতিহাসটা কী সেটা নিয়ে আমি কোনো সময় করে একটা ভিডিও করে আপনাদেরকে আমি জানাবো। আজকে এই ডেল্টা ফোর্স কীভাবে ভেনেজুয়েলা অপারেশনটা করলো সেই বলেই এই ব্লগটি শেষ করছি। আপনারা সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।